আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন 2025 শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছে এবং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন এবং যারা স্কুল টিচার আছেন, যাদের প্রশ্ন করতে হয় পরীক্ষার জন্য, তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে সেই প্রশ্নটির মান বন্টন এবং প্রশ্নটি কি কি ধরনের প্রশ্ন করা হবে সেই সম্পর্কে কিন্তু ধারণা হবে। এবং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে। এবং যারা টিচার আছেন এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনারা কিন্তু পরীক্ষা নিতে পারেন। এবং যারা টিচার আছেন তারাও কিন্তু আপনাদের কোচিং সেন্টারে এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারেন। যারা এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটি কিন্তু ভালোভাবে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার অর্ধবার্ষিক যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো থেকে কমন থাকবে। এখানে দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি। নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো। এখানে বহু নির্বাচনী থাকবে 30টি। দুইটা প্রশ্ন হবে, একটা হচ্ছে বহু নির্বাচনীর জন্য এবং আরেকটা হচ্ছে এমসিকিউর জন্য, মানে বড় প্রশ্নের জন্য। যেমন এখানে আমি এখানে সঠিক অপশনগুলো বলবো না এবং সবগুলো প্রশ্ন বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলেই বুঝতে পারবা যে আসলে কিরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়েছে। এখানে ধবল রোগী ফেরেশতার কাছে কি চাইলো। এখানে সঠিক অপশনগুলো যেহেতু তোমাদের এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আমি সঠিক অপশনগুলো বলবো না, তোমাদের কাছে ছেড়ে দিলাম। এখানে আমি এমসিকিউ গুলো বলতে চাচ্ছি না, কারণ লং হয়ে যাবে ভিডিওটি। আমি তোমাদের সাথে সরাসরি সিকিউ গুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো, লেখক কোথায় পৌঁছে সারি সারি আলো দেখলেন। এভাবে তোমাদের 30টি এমসিকিউ রয়েছে। এই যে 30টি এমসিকিউ। তোমাদের সাথে আমি একটু সিকিউ প্রশ্নটি তোমাদের সাথে একটু শেয়ার করি। সিকিউ, এখানে দেখো, তোমাদের নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। দ্বন্দ্বান্ন পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকলের সেরা। এভাবে একটি উদ্দীপক থাকবে। উদ্দীপক তোমাদের যে উদ্দীপকটি আছে উদ্দীপক অনুসারে তোমাদের ক খ গ গ এরকম সৃজনশীল প্রশ্ন করা থাকবে। এভাবে তোমাদের 5টি প্রশ্নের আনসার করতে হবে। তোমাদের 10 নাম্বার করে, 5.50 নাম্বার। এরপর দেখো 2 নাম্বার আছে বাক প্রতিবন্ধী কিশোর অনুভূতি, মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে। এভাবে তোমাদের এখানে দেখো ক খ গ 4টি প্রশ্ন। 3 নঙে আছে একটি উদ্দীপক, তোমাদেরকে একটু দেখাই। আমি এগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে বুনিয়াদ শব্দের অর্থ কি। কালো আর দলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা, বুঝিয়ে লেখো। উদ্দীপকে মানুষ জাতি কবিতার ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। এভাবে 4টি প্রশ্ন রয়েছে। এরপর তোমাদের দেখো, এরপর এখানে কবিতা থেকে যে প্রশ্নটি নেওয়া হয়েছে, এখানে উদ্দীপক দেওয়া রয়েছে। এই উদ্দীপক অনুসারে তোমাদের 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর দেখো 5 নং প্রশ্ন, এরপর 6 নং, এরপর 6 নং, এরপর দেখো 7 নং, এরপর 8 নং, এরপর হচ্ছে 8টা। তোমাদের কিন্তু 7টা থাকবে, 5টা আনসার করতে হবে। সরি, 8টা থাকবে। 8টি প্রশ্ন থাকবে, তোমাদের 5টি আনসার করতে হবে। এরপর দেখো, তোমাদের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ছোট প্রশ্ন, এখানে ক খ থাকবে। এটার মানও তোমাদের 10 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। যেমন বড় রানীরা হিংসার জ্বলিয়া মরিতে লাগিল, এই হিংসার কারণটি কি এবং ব্যাখ্যা করো। এরপর খ নাম্বার আছে 7 ভাই চম্পা গল্প অবলম্বনে বড় রানীদের স্বভাব বৈশিষ্ট্যের পরিচয় দাও।
এরপর 2 নং, এখানে 3টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি আনসার করতে হবে। 2টি প্রশ্নে তোমাদের মান থাকবে 20, আর এইখানে 5টি হচ্ছে 50, এ হচ্ছে তোমাদের 70, আর এমসিকিউ হচ্ছে 30। এই হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষা। আর যারা অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিতে চাও, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা। তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নটি নিতে পারবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আর যারা তোমাদের বন্ধু বান্ধব আছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবা, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। কারণ হচ্ছে অনেকেই বলো যে এই প্রশ্নগুলো পেয়েছি, ওই প্রশ্নটা পাই নাই। কারণ হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো না এবং লাইক কমেন্ট করো না। এর জন্যই কিন্তু আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে না। তোমরা লাইক এবং কমেন্ট করবা এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা, তাহলে কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশনগুলো চলে যাবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।